জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে এবং আপনারাও আমার জন্য একটু আশীর্বাদ করবেন, এটাই আপনাদের কাছে আমি আশা ব্যক্ত রাখি। আর সবচেয়ে বড় কথা, যারা আপনারা আমার ভিডিও দেখছেন, অনেকেই আমাকে ফোন করতে চান। ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তো ডেসক্রিপশনটা একটু ঘেটে মেটে ফোন নাম্বারটা সেখানে দেওয়া আছে, এখান থেকে নিয়ে করবেন। আমি সব ভিডিওতেই বলতে পারি না যে ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, মনে থাকে না, সবচেয়ে বড় কথা। তো আজকে কথা হলো যে এটাও কমেন্টস ভিত্তিক, যে আমরা কোনো ব্যক্তির কাছে গেলে আমাদের কাজ করে দেয় না কেন, শাস্ত্র কী বলছে এবং দম সাধনে কী বলছে। একটা আশা নিয়ে গেলাম এক জায়গায়, তো আমার কাজ হয় না বা ওই ব্যক্তি আমাকে করে দেয় না, কেন করে দেয় না, বা হবে কিংবা কতদিন পরে হবে, সেটাই কীভাবে বোঝা যায়, বা আদৌ হবে কি না। তো দেখুন, প্রথম কথা, এই একটা অঙ্ক আছে, এটা অঘরি মার্কের অঙ্ক। অঘরিরা এই অঙ্কটা জানেন, করেন। তো একটা অঙ্ক সূত্র আছে এটাকে বোঝার জন্য, যে ওই ব্যক্তি আমার কাজ করবে কি করবে না। সেই অঙ্কের সূত্রের সেই অঙ্কের হিসাব হলো, যদি কোনো ব্যক্তি আপনার কাছে, এটা অঙ্কের একটা হিসাব, যদি কোনো ব্যক্তি আপনার কাছে ঋণী থাকে কোনো ক্রমে, কোনো না কোনোভাবে, এই জগতে, তার পূর্বের জগতে যদি তার সাথে আপনার সংস্থাপন হয় বা সংযোগ স্থাপন হয়, যদি সে ঋণী থাকে আপনার কাছে, তাহলে আপনি যে কাজটা করার জন্য যাবেন, উনি আপনার জন্য চেষ্টা করবে করে দেওয়ার জন্য, ওনার যথাসাধ্য চেষ্টা করবে। ঠিক আছে, কাজটা যদি ওনার হাতে থাকে, সম্পূর্ণ ক্ষমতা যদি ওনার কাছে থাকে, তাহলে উনি করে দেবেন। কিন্তু কাজটা যদি ভায়া মারফত হয়, হিসাবটা বুঝে নেবেন। কাজটা যদি ভায়া মারফত হয়, যে ওনার কাছে আপনি গেছেন, ওনারও উচ্চপদস্থ কর্মকর্তা আছে, তারও উচ্চপদস্থ কর্মকর্তা আছে, এখন ওই ব্যক্তি আপনার কাছে ঋণী, এর জন্য ওই ব্যক্তি চেষ্টা করবে, কিন্তু ওই ব্যক্তি ওনার যে উচ্চপদস্থ কর্মকর্তার কাছে গেলেন, ওই উচ্চপদস্থ কর্মকর্তা ওনার কাছে ঋণী না, তখন ওই কাজটা আর আপনার হবে না। ওনার চেষ্টা উনি করেছেন, উনি ঋণী বিধায় উনি চেষ্টা করেছেন, কিন্তু ওনার উপরের যিনি অফিসার আছে, তিনি একবার ওনার কাছে ঋণী না, বিধায় আপনার কাজটা হবে না। এই গেল একটা কথা। আর এটা সর্বদয় বিজ্ঞান সেটা কি বলছে, সেটা পরিষ্কারভাবে বুঝে নিই, যে ওই ব্যক্তি আমার কাজ করবে কি করবে না। যার কাছে যাব, আমি যার কাছেই যাই, সর্বদয় বিজ্ঞান আবার অন্য জিনিস, আমি যার কাছেই যাই, ও আমার কাজ করবে কি করবে না। ফার্স্ট অফ অল, এই বিষয়ে আপনাকে 100% তত্ত্বজ্ঞানী হতে হবে। এই বিষয়ে আপনাকে 100% তত্ত্বজ্ঞানী হতে হবে। তত্ত্বজ্ঞান ছাড়া আপনি এটা একদম 100% বলতে পারবেন না। দ্যাট মিন্স, তত্ত্ব সিদ্ধি করতে গেলে আপনার যতটুকু সময়ের প্রয়োজন, আপনি তত্ত্ব সিদ্ধি করলেন। অ্যাট ফার্স্ট, যদি আকাশ তত্ত্ব চলে, সাথে ডান নাসিকা চলে, এগুলো আপনারা প্র্যাকটিক্যাল করে দেবেন। শুধু আমার কাছে শোনেন। আমি এই প্র্যাকটিক্যাল করতে গিয়ে যে কত লস দিছি, তার কোনো হিসেব নেই। আমি অনেক প্র্যাকটিক্যাল করেছি। তো যদি আকাশ তত্ত্ব যদি ডান নাসিকা চলে, আকাশ তত্ত্ব চলে, ডান নাসিকায় চলুক আর বাম নাসিকায় চলুক, বাম নাসিকা তুললে একটু কম হেস্তনাস্ত হবেন। আর যদি ডান নাসিকা চলে, শেষ। আপনি চিন্তা করার সাথে সাথে যাবেন তো যার কাছে, যেখানে যান, লিখে নেন, 1,000,000% শিওর কাজ এটা আপনার হবে না। গেল, হবে না তো হবেই না। যদি অগ্নিতত্ত্ব চলে, যদি ডান নাসিকা চলে, তাহলেও আপনার হবে না। অগ্নিতত্ত্ব চলে, ডান নাসিকা চললেও হবে না। আর যদি অগ্নিতত্ত্ব চলে, যদি বাম নাসিকা চলে, তাহলে হবে না। এটা 100% শিওর, কিন্তু আপনার কাছে মনে হবে যে হবে, ঘুরতে থাকবেন একটু।
একটু ঘুরতে থাকবেন, কিন্তু লাস্ট পর্যায়ে যে হবে না। যদি বায়ুতত্ত্ব চলে, যদি বায়ুতত্ত্ব চলে, তাহলে আপনার কাম হতেও পারে, নাও হতে পারে। কারণ বায়ু এদিক থেকে ওদিক যায়, বায়ুর যেরকম ভারসাম্য ঠিক নাই, কখন কি করে না করে, ওই আপনার কাজেরও কোনো ভারসাম্য ঠিক থাকবে না। ওইটা হবে কি হবে না, বাট না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গেল। যদি পৃথিবী তত্ত্ব চলে, যদি পৃথিবী তত্ত্ব চলে এবং বাম নাসিকা চলে 100% হবে। পৃথিবী তত্ত্ব চললে ডান নাসিকা চলে 90% হবে। পৃথিবী তত্ত্ব চলে বাম নাসিকা চলে 100% হবে। পৃথিবী তত্ত্ব চলে ডান নাসিকা চলে 90% হবে। তার মানে ওটাও আপনি মোটামুটি শতভাগে ধরে নিতে পারেন, কোনো না কোনো কারণে আপনার একটু মিস হতে পারে। গেল। যদি জল তত্ত্ব চলে একই অবস্থা, বাম নাসিকা চললে 100% হবে, যদি ডান নাসিকা চলে এখানেও 90%। তাহলে বোঝা গেল যে পার্থিব জীবনে আমাদের জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব অতীব 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 জরুরি। এ তো গেল কাজটা হবে কি হবে না সেটা বুঝলাম তত্ত্ব দ্বারা, কাজটা হবে কি হবে না। এখন যদি আপনি কাজটা করাইতেই চান, আমাকে করাইতেই হবে, আমাকে করাইতে হবে, এটা যদি আপনার পূর্ব প্ল্যান থাকে, এটা যদি আপনার পূর্ব প্ল্যান থাকে যে না কাজটা আমার যেটা কোনো মানে এটা যে কোনো উপায়ে করাইতেই হবে, তাহলে আপনার একটু শ্রম দিতে হবে, বেশ কিছুদিন শ্রম দিতে হবে। প্রথমত যখন আপনি চিন্তা করছেন কাজটা মানে হয়তেই হবে, তখন দেখবেন কী তত্ত্ব চলে, কোন নাসিকা চলে। কারণ আপনার অন্তঃকরণের সাথে বাহ্যিক ক্রিয়াকর্মের একটা বিশাল সংযোগ আছে। কারণ যেটা আমি প্রথমত মনে চিন্তা করি সেটাই কিন্তু পরবর্তীতে আমি করার চেষ্টা করি এবং করি। তো চিন্তা করার সাথে সাথে আপনি দেখবেন কোন নাসিকাটা চলে বা কোন তত্ত্বটা চলে। দেখলেন যে এটা নেগেটিভ, আপনি চালিয়ে নেবেন, আপনি চালিয়ে নেবেন, তত্ত্ব পজিটিভে চালিয়ে নেবেন, পজিটিভ দিকে আনবেন, যেগুলো বলেছি পূর্বে। তো এইরকমই ওই কাজটা যখন চিন্তা করবেন তখন তত্ত্বটা আপনার অনুকূলে আনবেন, নাসিকাটাও আপনার অনুকূলে আনবেন, তত্ত্বটাও আপনার অনুকূলে আনবেন, চালিয়ে নেবেন। আপনি যখন ওই ব্যক্তির কাছে যাবেন, ওই ব্যক্তির কাছে যাবেন, যাওয়া শুরু থেকে লাস্ট অবধি কাজ শেষ হওয়া পর্যন্তই আপনি তত্ত্ব এবং নাসিকা আপনার অনুকূলে রাখবেন, তত্ত্ব এবং নাসিকা আপনার অনুকূলে রাখবেন। তাহলে কি হবে, ওই কাজ অটোমেটিক ঘুরে প্রকৃতি আপনার অনুকূলে চলে আসবে, প্রকৃতি আপনার অনুকূলে চলে আসবে। প্রকৃতি আপনার অনুকূলে চলে আসলে আপনার জন্য ওই কাজটা করা একদম ইজি হয়ে যাবে। এই গেল একটা কথা। তো আরেক ব্যক্তি এইটা আমাকে কমেন্ট করেছেন, খুব সম্ভবত উনি লটারি খেলেন, লটারি বা জোয়া টোয়া এরকম কোনো কিছু খেলেন হয়তো। আমি বলে দিচ্ছি, আমি বলে দেব 50-60%, ঠিক আছে, 50 কিংবা 60%। বাকি ওই ব্যক্তি যদি জ্ঞান দিয়ে বের করে নিতে পারে তাহলে তো হলেই। দাদা লটারি ধরতে গেলে কোন তত্ত্বের প্রয়োজন? দেখেন লটারিটা যে ঘূর্ণয়মান, ইভেন জোয়ার কোড যদি খেলেন আপনি সেটাও আপনার ঘূর্ণয়মান, সেটাও আপনার ঘূর্ণয়মান। তো বেসিক্যালি যদি আপনি এই ধরনের কোনো কর্মকাণ্ডে যান, আমি সম্পূর্ণ নিষেধ করছি, এটা আপনি যাবেন না, কিন্তু শাস্ত্র তত্ত্ব যা বলে সেটা আমি বলছি এখানে আপনাদের জ্ঞাতার্থে। যদি এই ধরনের কোনো ক্রিয়াকর্মে যান আপনি, তাহলে অবশ্যই আপনার বায়ুতত্ত্বে যেতে হবে, বায়ুতত্ত্বে যেতে হবে। সংখ্যা বিচার আছে, সংখ্যা বিচারটা আমি বলবো না, তাহলে আপনি 100% হয়ে যাবেন। বায়ুতত্ত্ব জ্ঞান এবং সংখ্যা তত্ত্ব যদি আপনি বুঝে যান 100% হয়ে যাবেন। এই জন্য আমি সংখ্যা তত্ত্বটা আর এখানে বললাম না। তো আপনার বায়ুতত্ত্বে যেতে হবে এবং সংখ্যা তত্ত্বের একটা বিশাল ব্যাপার আছে, সংখ্যা তত্ত্বের হিসাবটা আপনি বুঝতে হবে। বায়ুতত্ত্বের সাথে সংখ্যার অ্যাডজাস্ট যদি আপনি করতে পারেন, মিলাতে পারেন, তাহলে আপনি ওই লটারি ধরেন আর যেটাই ধরেন ওইখানে যে কর্ম করেন, আপনার জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে 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 বেশি।
ঠিক আছে? তো এই গেল আরেকটা বিষয়। আরেকটা কমেন্টস আরেকজনে করেছেন, দাদা কোন তত্ত্বে কামবায়ু সবচেয়ে বেশি ক্ষমতাশীল থাকে? নাসিকা না, তত্ত্বের কথা জিজ্ঞেস করছেন, বুঝেন না, জ্ঞানী ব্যক্তি। ভেরি গুড। অগ্নিতত্ত্বে কাম শক্তি, বা উনি কামবায়ু বলেছেন, কাম শক্তি অনেক বেশি স্ট্রং থাকে। যদি সেটা ডান নাসিকায় চলে তাহলে আরও বেশি স্ট্রং থাকে, এবং ওই সময়ে যদি আপনি অগ্নিতত্ত্ব চালিয়ে ডান নাসিকা চালিয়ে স্ত্রী সহবাস করেন, ওনার যদি বাম নাসিকা চলে 2,000,000% শিওর আপনার পুত্র সন্তান হবে। 2,000,000% শিওর। দিনটা যদি জোর থাকে, একদম 100% শিওর। তো যতগুলো কমেন্টস করেছেন চেষ্টা করছি উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।